হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি 2004 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো মুভি স্পাইডারম্যানের দ্বিতীয় পর্ব নিয়ে। এই মুভির প্রথম পর্ব আমি এর আগেই এক্সপ্লেন করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিন, না হলে এই মুভি বুঝতে আপনার অসুবিধা হতে পারে। এই মুভিতে আমরা পিটার পার্কারের দুটি চরিত্র দেখতে পাবো। একদিকে সে একজন সাধারণ মানুষ এবং অন্যদিকে সে একজন সুপারহিরো। কেন এই মুভিকে সর্বকালের সেরা মুভি বলা হয় আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। এই মুভিটি কারা কারা জীবনে একবার হলেও দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে এক্সপ্লেন বাংলায় আপনাকে স্বাগত। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মেরি জেন নিউ ইয়র্ক শহরের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে গেছে, তাই শহরে তার বড় বড় পোস্টার লাগানো রয়েছে। এরপরের দৃশ্যে আমরা দেখি পিটার পার্কারকে, যে এখন হ্যারির বাসা ছেড়ে নতুন আরেকটি বাসায় থাকছে। তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই সে একটি শপে ডেলিভারি বয়ের কাজ করছে। এই শপে তাদের ডেলিভারি করার সময় মাত্র 30 মিনিট। পিটার যদি এই সময়ের ভিতরে ডেলিভারি করতে না পারে তাহলে তাদের খাবারের বিল দেওয়া হবে না। তাই পিটার বেরিয়ে যায় পিৎজা ডেলিভারি করার জন্য। তখনই আমরা দেখি রাস্তার মধ্যে দুটি বাচ্চা একটুর জন্য গাড়ির নিচে চাপা পড়ত। তখনই সেখানে স্পাইডারম্যান এসে তাদের বাঁচিয়ে নেয়। এ কারণে পিটার পিৎজা ডেলিভারি করতে 2 মিনিট লেট করে ফেলে। সে ঠিক সময় সেই বিল্ডিংয়ে এসেছিল, কিন্তু রুমে প্রবেশ করার সময় তার সাথে ধাক্কা খেয়ে কিছু জিনিস পড়ে যাচ্ছিল। সেগুলো ঠিক করতে গিয়েই তার 2 মিনিট লেট হয়ে যায়। এই কারণে তাকে সেই চাকরি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে সেই নিউজ পেপার কোম্পানি থেকেও সে খুব বেশি টাকা পাচ্ছিল না, তাই সে এখন ভীষণ আর্থিক সমস্যায় পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই পিটার একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে তার সুপারহিরোর দায়িত্বের কারণে প্রায় সময় সেখানে যেতে লেট করত। এরকম একদিন ইউনিভার্সিটিতে আসার পর পিটার ক্লাসে যেতে লেট করে ফেলে। তখন একজন প্রফেসরের সাথে তার দেখা হয়। সে পিটারকে বলে, আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি তুমি ক্লাসে আসছো না। তাছাড়াও তুমি পড়াশোনায় আগের মতো মনোযোগ দিচ্ছ না। এমনকি তুমি তোমার প্র্যাকটিক্যাল খাতাটিও আমার কাছে জমা দাওনি। তখন পিটার তাকে বলে, আমি ডক্টর অক্টেভিয়াসের উপর রিসার্চ করছি। কিছুদিনের মধ্যেই আমি সেই খাতাটি আপনার কাছে জমা করব। তখন প্রফেসর তাকে বলে, তুমি যত তাড়াতাড়ি পারো খাতাটি আমার কাছে জমা দিও, না হলে তোমাকে পরীক্ষায় ফেল হতে হবে। সেই দিন রাতে সে তার কাজ শেষ করে বাসায় ফিরছিল। বাসায় ফিরেই সে দেখতে পায় হ্যারি, মেরি জেন এবং আন্ট মে তার জন্য অপেক্ষা করছিল। আসলে সেদিন পিটারের জন্মদিন ছিল, তাই তারা তাকে সারপ্রাইজ দিতে সেখানে এসেছে। তাদেরকে সেখানে দেখে পিটার খুব খুশি হয়। তখন পিটার কিছুক্ষণ হ্যারির সাথে কথা বলে জানতে পারে সে এখন তার বাবার অফিসে নতুন একটি প্রজেক্টের কাজ করছে। সেখানে তার কাজে তাকে সাহায্য করছে ডক্টর অক্টেভিয়াস। যেটা শুনে পিটার তাকে বলে, আমি তো তার উপরে রিচার্জ করছি। তখন হ্যারি বলে, ঠিক আছে, তাহলে আমি একদিন তোমার সাথে তাকে পরিচয় করিয়ে দিব। এরপর পার্টি শেষে আমরা দেখতে পাই তাদের বাড়িতে ব্যাংক থেকে অনেকগুলো নোটিশ পাঠানো হয়। এতে লেখা ছিল যদি তারা ঋণের টাকা পরিশোধ না করে তাহলে তাদের বাড়ি নিলাম করে বিক্রি করে দেওয়া হবে। যেটা দেখে পিটার খুবই হতাশ হয়ে যায়। এরপর আমরা দেখি পিটার বাড়ির বাইরে ময়লা ফেলতে আসে। তখনই সে মেরি জেনকে দেখতে পায়। আসলে মেরি জেন পার্টি শেষ করে এখানে পিটারের জন্য অপেক্ষা করছিল। তখন তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর মেরি জেন পিটারকে জানায় সে একজনের সাথে রিলেশন করছে আর কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হতে পারে। যেটা শুনে পিটার মনে মনে খুব কষ্ট পায়। এরপর আমরা দেখি পিটার তার রুমে এসে সারা রাত মেরি জেনের কথা ভেবে মন খারাপ করে বসেছিল। তারপরের দিন হ্যারি তার কথা মতো পিটারের সঙ্গে ডক্টর অক্টেভিয়াসের পরিচয় করিয়ে দেয়। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। তখন ডক্টর অক্টেভিয়াস পিটারকে বলছিল, আমার কাছে কারোর সাথে কথা বলার কোনো সময় নেই, কারণ আমি আমার পুরো সময় একটি আবিষ্কারের পিছনে ব্যয় করছি। কিন্তু হ্যারি যেহেতু আমার এই প্রজেক্টের জন্য একটি মূল্যবান ধাতু দিচ্ছে, সেহেতু আমি তোমার সাথে একটু কথা বলতেই পারি। এরপর সে পিটারকে তার আবিষ্কার সম্পর্কে জানাতে শুরু করে। তিনি বলেন, আমি একটি কৃত্রিম সূর্য আবিষ্কার করছি যার মধ্যে সীমাহীন শক্তি উৎপাদিত হবে, যেটা মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর ডক্টর অক্টেভিয়াস পিটারকে বলে, কিছুদিন পর আমার এই আবিষ্কার আমি সবার সামনে উপস্থাপন করব, তুমি সেখানে চলে এসো। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পিটার রেডি হচ্ছে মেরি জেনের একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য। পিটার যাওয়ার সময় আমরা দেখতে পাই একটি পুলিশের গাড়ি কিছু অপরাধীকে ধরার জন্য একটি গাড়ির পিছনে ধাওয়া করছিল।
তখনই ওই চোরের গাড়িটি পিটারকে তার পিছন থেকে মেরে দেয়। পিটার বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওখান থেকে লাফ দিয়ে সরে যায়, কিন্তু তার স্কুটারটি এখানেই ভেঙে যায়। এরপর পিটার স্পাইডারম্যানের স্যুট পরে চলে যায় সেই চোরদের ধরতে। তখন সে অবিশ্বাস্যভাবে শহরের মধ্য দিয়ে সেই চোরদের ধরে ফেলে। এই দৃশ্যটি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছিল। এরপর আমরা দেখি এর কারণে পিটারের অনুষ্ঠানে যেতে দেরি হয়ে যায়, আর দেরি হওয়ার কারণে অনুষ্ঠান চলাকালীন তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পিটার তার জন্য বাইরে অপেক্ষা করছিল, যেন সে বাইরে আসলে তার সাথে দেখা করতে পারে। এরপর মেরি জেন অনুষ্ঠান শেষ হবার পর যখন সেখান থেকে বের হয়, তখন তার সেই নতুন বয়ফ্রেন্ড সেখানে উপস্থিত হয়, যা পিটার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর সে হতাশ হয়ে বাড়ির দিকে ফিরছিল, তখন ঝুলন্ত অবস্থায় হঠাৎ তার হাত থেকে স্পাইডার ওয়েব বের হওয়া বন্ধ হয়ে যায়, যার কারণে সে অনেক উপর থেকে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। তখন সে লক্ষ্য করে তার সুপার পাওয়ার আর কাজ করছে না। সে বিল্ডিং থেকে নিচের দিকে তাকাতেই ভয় পাচ্ছিল, যার মানে সে তার স্পাইডার পাওয়ার পুরোপুরি হারিয়ে ফেলে। এরপর সিন শিফট হয়। এখানে আমরা দেখতে পাই ডক্টর অক্টেভিয়াস তার সেই আবিষ্কার সবার সামনে উপস্থাপন করলেন, যেখানে অনেকগুলো সাংবাদিক, হ্যারি এবং পিটারও উপস্থিত ছিল। এখানে তিনি সর্বপ্রথম 4 হাতযুক্ত একটি মেটালের রোবট সবার সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, এটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। তার মানে হলো এগুলো নিজের বুদ্ধিমত্তায় চলাফেরা করতে পারে। এখানে আমরা দেখি ডক্টর অক্টেভিয়াস এই মেশিনে একটি চিপস লাগিয়েছিলেন, যার মাধ্যমে তিনি নিজের মস্তিষ্ক দ্বারা এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর কিছুক্ষণের মধ্যে তিনি তার সেই মূল আবিষ্কারের কাজ শুরু করেন, আর এই আবিষ্কারের জন্য তিনি হ্যারির দেওয়া সেই দুর্লভ ধাতুটি ব্যবহার করছিলেন। আবিষ্কারটি সম্পন্ন করার সময় হঠাৎ তিনি লক্ষ্য করেন সেখানকার শক্তি তুলনার চেয়ে অধিক বেড়ে গেছে, এবং আমরা দেখি সেখানে একটি ম্যাগনেটিক সিস্টেম চালু হয়ে যায়, যেটি তার মধ্যে সকল মেটালের জিনিস টানতে শুরু করে। তখন হ্যারি ভয়ে ডক্টর অক্টেভিয়াসকে সেই আবিষ্কারটি বন্ধ করতে বলে, কিন্তু তিনি তার কোনো কথাই শোনে না এবং বলে, আমি কিছুক্ষণের মধ্যে সবকিছু পুনরায় স্বাভাবিক করছি। কিন্তু ওই আবিষ্কারটি এতটাই শক্তিশালী ছিল যে এটার ক্ষমতা ডক্টর অক্টেভিয়াসের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনই ম্যাগনেটিক সিস্টেমের কারণে সেখানের সকল জানালা ভাঙতে শুরু করে, আর সেই জানালার অনেকগুলো কাঁচ তার স্ত্রীর শরীরে ঢুকে যায়। সেই আবিষ্কার থেকে নির্গত শক্তি বের হওয়ার ফলে ওই আর্টিফিশিয়াল রোবট নিয়ন্ত্রণ চিপটি পুরোপুরি ডিস্ট্রাক্টিও হয়ে যায়, এবং ইলেকট্রনিক শক খাওয়ার কারণে ডক্টর অক্টেভিয়াস সেখানে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। আর পিটার স্পাইডার স্যুট পরে ঘটনাস্থলে পৌঁছে সেই আবিষ্কারের ইলেকট্রনিক সিস্টেম নষ্ট করে আবিষ্কারটি সম্পূর্ণ বন্ধ করে যায়, যার ফলে পুরো শহরে একটি বড় সমস্যা থেকে বেঁচে যায়। দেখি ডক্টর অক্টেভিয়াসকে একটি হসপিটালে নিয়ে আনা হয়েছে, আর এখানে আমরা দেখতে পাই চিপটি ডিস্ট্রয় হওয়ার কারণে ওই রোবটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার শরীরের সাথেই সংযুক্ত হয়ে গেছে। যদি রোবটটি ডক্টর অক্টেভিয়াসের শরীর থেকে আলাদা করার চেষ্টা করা হয়, তাহলে তার মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। তাই তার শরীর থেকে সেই রোবটটিতে আলাদা করার একমাত্র উপায় হলো তাকে কেটে ফেলা। তাই একটি ডক্টর কাটার মেশিন দিয়ে যখনই রোবটটিকে কাটতে যাচ্ছিল, তখনই সেই রোবট নিজে থেকেই চালু হয়ে যায় এবং সেখানে থাকা সকল ডক্টর ও নার্সদের নির্মমভাবে মারতে শুরু করে। যেহেতু সে রোবটের নিজস্ব বুদ্ধিমত্তা ছিল, তাই সে নিজের রক্ষার্থে সবার উপরে আক্রমণ করেছে। এর বেশ কিছুক্ষণ পর ডক্টর অক্টেভিয়াসের জ্ঞান ফিরে আসে এবং সেখান থেকে তিনি পালিয়ে সেই স্থানে উপস্থিত হয় যেখানে তিনি সূর্য তৈরি করার কাজ করছিলেন। সেখানে এসে তিনি ওই আবিষ্কারের ধ্বংসস্তূপ দেখে ভেতরে ভেতরে মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ তার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। তখনই তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। সে সময় তিনি নিজের মাথার মধ্যে কিছু আওয়াজ শুনতে পান। তখন তিনি খেয়াল করেন রোবটটিকে নিয়ন্ত্রণ করা সেই চিপটি ধ্বংস হয়ে গেছে, এবং আমরা বুঝতে পারি রোবটটি এখন তাকেই নিয়ন্ত্রণ করছে। তাই তিনি পুনরায় আবারও সেই সূর্য আবিষ্কার করার সিদ্ধান্ত নেন, কিন্তু এটির জন্য তার প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন ছিল। তাই তিনি ব্যাংক লুট করতে বেরিয়ে যান। এরপরের দিন আমরা দেখি তিনি একটি ব্যাংক লুট করতে চলে আসেন, যেখানে অ্যান্ট মে এবং পিটার আগে থেকেই উপস্থিত ছিল। তারা তাদের ঋণের টাকা পরিশোধ করার জন্য এই ব্যাংক থেকে লোন নিতে এসেছিল। এদিকে ডক্টর অক্টাভিয়াস সেই ব্যাংকের লকারটি খুব সহজেই ভেঙে ফেলে, যেটি দেখে পিটার সেখানে স্পাইডারম্যান হয়ে উপস্থিত হয়। এখানে আমরা প্রথমবার ডক্টর অক্টাভিয়াসের সাথে স্পাইডারম্যানের লড়াই দেখতে পাই। এরপর ব্যাংকের বাইরে অনেকগুলো পুলিশ তাকে ধরার জন্য চলে আসে। ঠিক সেই সময় ডক্টর অক্টেভিয়াস তার একটি হাতের সাহায্যে পিটারের আন্ট মেকে হস্টেজ বানিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেখানে তার বাধা হয়ে দাঁড়ায় স্পাইডারম্যান। তখনই ডক্টর অক্টেভিয়াস তার আন্ট মেকে বিল্ডিংয়ের উপর থেকে ছেড়ে দেয়।
তখন স্পাইডারম্যান তার ওয়েব ব্যবহার করে তার আন্টিকে একটি নিরাপদ জায়গায় তার হাতে থাকা লাঠি দিয়ে ঝুলিয়ে দেয় এবং অন্যদিকে ডক্টর অক্টেভিয়াস এই সুযোগের সদ্ব্যবহার করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি নিউজপেপার কোম্পানির মালিক জনার্থন তার ছেলের এঙ্গেজমেন্টের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে পিটারকে একজন ফটোগ্রাফার হিসেবে ইনভাইট করা হয়েছিল। সেখানে এসে পিটার লক্ষ্য করে মেরি জেনের নতুন বয়ফ্রেন্ডটি আসলে জনার্থনের ছেলে, যার নাম জন। তার মানে আজ তাদের দুজনের এঙ্গেজমেন্ট। এটা দেখে পিটার কি করবে ভেবে পাচ্ছিল না। এরপর আমরা দেখতে পাই হ্যারিকে, যে এই অনুষ্ঠানেই উপস্থিত ছিল। সে পিটারকে বিভিন্ন ধরনের কথা বলছিল, যে তুমি কেন স্পাইডারম্যানের ছবি তুলে টাকা উপার্জন করো, যে কিনা আমার বাবাকে হত্যা করেছে। তুমি যদি সত্যিই আমার বন্ধু হও তাহলে আমাকে তার ঠিকানা জানাও। এসব কথা বলার সময় পিটার তাকে কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা দেখি পিটার স্পাইডারম্যান স্যুট পরে বাড়ির দিকে ফিরছিল। তখনই হঠাৎ সে লক্ষ্য করে তার হাত থেকে আবারও স্পাইডার ওয়েব বের হওয়া বন্ধ হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে সে একটি গলির মধ্যে পড়ে যায়। তার মানে সে যখন নিজের প্রতি কোনো কারণে হতাশ হয়ে যায় তখনই সে তার সুপার পাওয়ার হারিয়ে ফেলে। সেখান থেকে বাড়ি ফেরার পর পিটার নিউজপেপারে দেখে স্পাইডারম্যান এবং ডক্টর অক্টেভিয়াস মিলে ব্যাংক লুট করেছে। এরপর পিটার সারা রাত ভাবে, এখন তো আমার কাছে কোনো সুপার পাওয়ার নেই, তাই এখন থেকে আমার কোনো মানুষের সাহায্য করতে হবে না। এরপর আমরা দেখি পিটার সাধারণ জীবনযাপন করতে শুরু করে। সে খুবই খুশি ছিল, কারণ সে প্রতিদিন ইউনিভার্সিটিতে সময় মতো যেতে পারত, আগের মতো পড়াশোনা করত। এর ফলে সে আগের চেয়েও ভালো স্টুডেন্ট হয়ে যায় এবং প্রফেসর তাকে খুব পছন্দ করতে শুরু করেন। এর পরের দৃশ্যে আমরা দেখি ডক্টর অক্টোভিয়াসকে, কিন্তু তার আবিষ্কারটি পুরোপুরি শুরু করার জন্য একটি দুষ্প্রাপ্য ও মূল্যবান ধাতুর প্রয়োজন ছিল। কিন্তু গতবার ওই ধাতু হ্যারি তাকে দিয়েছিল, তাই তিনি চলে যায় হ্যারির কাছে। সে বলে, আমি ওই ধাতু আপনাকে দিতে রাজি আছি, তবে আমার একটি শর্ত আছে। আমার শর্ত হলো আপনি আমার কাছে জীবিত স্পাইডারম্যান এনে দিন, তাকে আমি আমার হাত দিয়ে খুন করব। তখন ডক্টর তাকে বলে, আমি তাকে কোথায় পাবো? যার উত্তরে হ্যারি তাকে বলে পিটার তার লোকেশন জানে, সে প্রায় সময় তার ছবি তোলে। তাই তিনি চলে যায় পিটারকে ধরার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই শহরের বিল্ডিংয়ে আগুন লেগে গেছিল আর সেখানে পিটার উপস্থিত ছিল। সে আগুনের ভিতর একটি বাচ্চার চিৎকার শুনতে পেয়ে দৌড়ে সেখানে তাকে উদ্ধার করতে চলে যায়। এখানে তার সুপার পাওয়ার না থাকার পরেও সে অনেক কষ্টে জ্বলন্ত আগুনের ভিতর থেকে ওই বাচ্চাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। সেখান থেকে বের হওয়ার পর সে ফায়ার সার্ভিসের লোকদের থেকে জানতে পারে উপরের তলায় একজন লোক আটকে পড়ার কারণে আগুনে পুড়ে মারা গেছে। এটা শুনে পিটার নিজের উপর ব্লেম করতে শুরু করে, যে আজ যদি আমার কাছে সুপার পাওয়ার থাকতো তাহলে মানুষটি আগুনে পুড়ে মারা যেত না। সেখান থেকে বাড়ি ফেরার পর পিটার এই ব্যাপারে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে, সে আসলে স্পাইডারম্যানের পথ বেছে নিবে নাকি নিজের স্বাভাবিক জীবনের পথ বেছে নিবে। এর পরের দিন আমরা দেখি পিটার এবং মেরি জেন একটি রেস্টুরেন্টে একসঙ্গে দেখা করতে এসেছে। তারা নিজেদের মধ্যে কথা বলার সময় হঠাৎই সেখানে ডক্টর অক্টেভিয়াস উপস্থিত হয় এবং সে এসেই সোজা পিটারের উপরে হামলা করে। তাকে ধরে বলে, স্পাইডারম্যান কোথায় থাকে আমাকে বলে দাও, না হলে আমি তোমার বান্ধবীকে এখানেই মেরে ফেলবো। এরপর সে মেরি জেনকে নিজের সঙ্গে তুলে নিয়ে চলে যায়। এটা দেখে পিটার খুবই রেগে যায় এবং আমরা দেখি তার সুপার পাওয়ার পুনরায় আবারও ফিরে এসেছে। এখানে আমরা বুঝতে পারি তার সুপার পাওয়ারের ক্ষমতাটি তার ইমোশনের সাথে জুড়ে গেছে। এরপর সে সোজা ডক্টর অক্টেভিয়াসের সামনে উপস্থিত হয় এবং সেখানে আমরা তাদের মধ্যে ভয়ঙ্কর একটি লড়াই দেখতে পাই। তারা এক পর্যায়ে লড়াই করতে করতে বিল্ডিং থেকে পড়ে একটি চলন্ত ট্রেনের উপরে উপস্থিত হয়। সেখানে বেশ কিছুক্ষণ তারা লড়াই করার পর ডাক্তার সেই ট্রেনের ড্রাইভারকে মেরে ফেলে এবং ট্রেনের ব্রেক সম্পূর্ণ নষ্ট করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন পিটার লক্ষ্য করে আর কিছু দূর যাওয়ার পর ট্রেনটি রেলওয়ে ট্র্যাক থেকে নিচে পড়ে যাবে, যার কারণে এখানে বড়সড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে যদি এখন কিছু না করে তাহলে অসংখ্য নিরীহ লোক এখানে মারা যাবে। তাই সে দৌড়ে ট্রেনের সামনে চলে যায় এবং তার পা দিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ট্রেনের স্পিড বেশি হওয়ার কারণে তা করা সম্ভব হয়নি, যার কারণে সে তার হাত থেকে অসংখ্য স্পাইডার ওয়েব বের করে পাশে থাকা বিল্ডিংয়ের গায়ে লাগাতে শুরু করে এবং তার দুই হাতের সমস্ত শক্তি দিয়ে সেই স্পাইডার ওয়েব ধরে সেই ট্রেনটি থামানোর চেষ্টা করে, যার কারণে তার স্যুট ছিঁড়তে শুরু করে এবং এক পর্যায়ে ট্রেনটি থেমে যায়। এখানে আমরা দেখি পিটার তার পুরো শক্তি লাগানোর কারণে অজ্ঞান হয়ে যায়। তখন ট্রেনে থাকা যাত্রীরা তাকে ট্রেনের ভিতরে নিয়ে আসে। তখনই আমরা দেখি এখানে সবাই পিটারের আসল চেহারা দেখে ফেলে। তখনই একটি বাচ্চা এসে তাকে তার মাস্কটি ফিরিয়ে দেয় এবং এর কিছুক্ষণ পর ডক্টর অক্টেভিয়াস আবারও সেখানে চলে আসে স্পাইডারম্যানকে ধরার জন্য। তখন স্পাইডারম্যান এতটাই দুর্বল ছিল যে ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না, যার কারণে ডক্টর অক্টেভিয়াস তাকে খুব সহজেই ধরে
হ্যারির সামনে নিয়ে আসে। তারপর ডক্টর তার কথা মতো সেই মূল্যবান ধাতুটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হ্যারি একটি ছুরি নিয়ে স্পাইডারম্যানকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু তাকে মারার আগে হ্যারি তার মুখোশটি খুলে স্পাইডারম্যানের আসল চেহারা দেখতে চায়। এরপর যখনই সে স্পাইডারম্যানের মুখোশটি খোলে তখন সে পিটারকে দেখে অবাক হয়ে যায়। তখন হ্যারি পিটারকে বলে, তুমি তো আমার বন্ধু, তাহলে তুমি আমার বাবাকে কেন মারলে? তখন পিটার বলে, আমার এসব কথার জবাব দেওয়ার সময় নেই, আমাকে ডক্টর অক্টিভিয়াসকে আটকাতে যেতে হবে, না হলে তিনি পুরো শহরকেই ধ্বংস করে দিবে। এরপর আমরা দেখতে পাই ডক্টর অক্টেভিয়াস তার সূর্য বানানোর কাজ আবারও শুরু করে দিয়েছে এবং মেরি জেন তার পেছনেই হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। এরপর সেই স্থান আবারও ম্যাগনেটিক ফিল্ডে পরিণত হয়। তখন স্পাইডারম্যান আবিষ্কার বন্ধ করার জন্য আবারও সেখানে চলে আসে এবং তাকে তার কাজে বাধা দিতে শুরু করে। আমরা দেখি এবারের আবিষ্কার গতবার তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। তখন পিটার ডক্টর অক্টেভিয়াসের সামনে তার স্পাইডার মাস্ক খুলে ফেলে এবং ডক্টর অক্টেভিয়াসকে বলে, দেখুন এইসব কি হচ্ছে, আমাদের তাড়াতাড়ি এটিকে বন্ধ করতে হবে, না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। আপনি এই আবিষ্কার তৈরি করছিলেন মানুষদের সুবিধার জন্য, কিন্তু এটি এখন সমস্যা তৈরি করছে। এরপর বলে, এই রোবটটি আপনাকে নিয়ন্ত্রণ করছে, তাই আপনি এসব করছেন। তখনই ডক্টর অক্টেভিয়াস তার ভুল বুঝতে পারেন এবং পুনরায় তিনি তার আর্টিফিশিয়াল রোবটকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর তিনি পিটারকে বলে, এই আবিষ্কারটি বন্ধ করার একমাত্র উপায় হলো ওই মেশিনকে পানির মধ্যে ডুবিয়ে দেওয়া। এটা বলে সে নিজে থেকেই সে মেশিনের দিকে যেতে শুরু করে এবং সেই মেশিনটিকে ধরে পাশে থাকা পানির মধ্যে ফেলে দেন, যার সাথে সে নিজেও সেই পানিতে তলিয়ে যায়। আর এখানে ডক্টর অক্টেভিয়াস মারা যায়। এরপর আমরা দেখি মেরি জেন এখানে যা কিছু হয়েছে সব কিছু দেখছিল, তার মানে সে বুঝে যায় পিটারই আসলে স্পাইডারম্যান। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ ইমোশনাল কথাবার্তা হয় এবং পিটার তাকে বলে, আমি চাই না যে আমার কারণে আমার প্রিয় মানুষরা বিপদে পড়ুক। অন্যদিকে আমরা দেখতে পাই হ্যারিকে তার বাসায়, সে মন খারাপ করে বসেছিল। তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। তখন সে আয়নার দিকে লক্ষ্য করে দেখে নরম্যানকে। সে হ্যারিকে বলছে, আমি চাই তুমি পিটার থেকে আমার মৃত্যুর বদলা নাও। এরপর হ্যারি তার বাবার একটি সিক্রেট রুমে চলে যায়, যেখানে গ্রিন গবলিনের সকল জিনিসপত্র ছিল এবং সেখানে ওই মেডিসিনটিও ছিল যেটা দিয়ে নরম্যান সাধারণ মানুষ থেকে 400 গুণ শক্তিশালী হয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেরি জেন এর সাথে জনের বিয়ে, কিন্তু মেরি জেন বিয়ের শেষ মুহূর্তে সেই স্থান থেকে পালিয়ে চলে আসে পিটারের কাছে। সে এখানে এসেই পিটারকে বলে, আমি তোমার সাথে থেকে সকল ধরনের ঝুঁকি নিতে রাজি আছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার সময় তারা একটা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। তখন মেরি জেন তাকে বলে, যাও, এই শহরের লোকজনের স্পাইডারম্যানের সাহায্যের প্রয়োজন। আর তখনই সে বেরিয়ে যায় সাধারণ মানুষদের সাহায্য করার জন্য। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, আর কিছুদিনের মধ্যেই পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। সবাই সাথে থাকবেন।